ভারতে অবৈধ বাংলাদেশিদের দিন শেষ এবং ভারতের তরফ থেকে সোজা জানিয়ে দিয়েছে যে এবারে কিন্তু ভারতে ঢুকলে কোনো কথা হবে না, ডিরেক্টলি গুলি করে মারবে ভারতীয় সেনা। কেননা হালেই ব্যাক টু ব্যাক যে ধরনের অ্যাকশন চলছে তাতে এটুকু তো গ্যারান্টি যে 2025 সাল থেকে এই সমস্ত অবৈধ বাংলাদেশিদের রাতের ঘুম কেড়ে নেবে ভারত। আর শুধু তাই নয়, নতুন করে বাংলাদেশিদের ভারতে ঢোকা আপনি ভুলেই যান, অলরেডি যারা ভারতের ভেতর ঢুকে পড়েছে তাদেরকেও তাড়ানোর প্ল্যানিং চলছে। কীরকম? তো পুরো বিষয়টিকে আপনাদের আমি ডিটেলসে এক্সপ্লেন করব, শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজ থেকে মোটামুটি 3-4 দিন আগের ঘটনা, ডেফিনেটলি আপনারা মিডিয়াতে দেখেছেন, যেখানে বাংলাদেশের তরফ থেকে কয়েকজন অবৈধ বাংলাদেশি ভারতে ঢুকে পড়েছিল, যাদের কাজ ছিল গরু পাচার করা, ড্রাগ স্মাগলিং, আর তার সাথে আতঙ্কবাদী অ্যাক্টিভিটিও থাকতে পারে। তো ওখানে কি হয়, এই বাংলাদেশিরা আমাদের নদিয়া জেলার যে ইন্টারন্যাশনাল সীমান্ত রয়েছে ওখানে নতুন করে ফেন্সিং লাগানো হয়েছে, আর ওই ফেন্সিং কেটে ভারতে ঢুকে পড়ে। আর ডেফিনেটলি বিএসএফ এদের ওপর ফায়ারিং করে আর এরা পালিয়ে যায়। কিন্তু মুশকিল হলো এরা এত বড় লেভেলের আতঙ্কবাদী বা ক্রিমিনাল মাইন্ডসেট যে পাশের ঝোপঝাড়ে লুকিয়ে বসেছিল, এবং যে সময় আমাদের বিএসএফের সার্চ অপারেশনের টিম এখানে আসে, এরা কি করে আচমকায় বিএসএফের ওপর হামলা করে দেয়। আর স্বাভাবিকভাবেই বিএসএফ তো বসে থাকবে না, ওরাও পাল্টা গুলি চালায়, যাতে যেমনটা আপনারা রিপোর্ট দেখতে পাচ্ছেন যে 2 জন বাংলাদেশি ওখানেই বিএসএফের গুলিতে মরেছে আর বাকিরা পালিয়েছে। আর এটা নতুন নয়, এই রিপোর্টটা দেখুন, গত বছরে এই সময়ে ঠিক এমনভাবেই অবৈধ বাংলাদেশিরা আমাদের ত্রিপুরা রাজ্যের সীমান্তে লুকিয়েছিল এবং গুলি করে পালায় যাতে একজন বিএসএফ জওয়ান শহীদ হয়। আর এবারেও সেই চেষ্টাই হয়েছিল, কিন্তু এবারে বিএসএফই ওদেরকে 72 হুরের কাছে পাঠিয়ে দিয়েছে। আর বন্ধুরা, প্রতিবারের মতন এবারেও বাংলাদেশের যে মেজরিটি জনগণ তাদের ভারত বিরোধী মুখ সামনে আসে। এরা এখন ভিকটিম কার্ড খেলতে শুরু করে দিয়েছে যে দেখো এ কেমন বন্ধু রাষ্ট্র, আমাদের লোকজনকে গুলি করে মারছে ইত্যাদি ইত্যাদি। তবে যাই হোক, এটা কিন্তু আমাদের মেন টপিক নয়। আসল কথা হলো এখন পার্মানেন্ট এই সমস্ত অবৈধ বাংলাদেশি জেহাদিদের ভারতে ঢোকা বন্ধ, আর তার সাথে এদেরকে দেশ থেকে তাড়ানোর ট্রায়ালও শুরু হয়ে গেছে। কীরকম? তো বন্ধুরা, এই রিপোর্টটা দেখো। আজ থেকে 20 দিন আগে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ একটা বড় ঘোষণা দেয় যে আমাদের কাজ প্রায় শেষের দিকে এবং আর মাত্র 2 বছরের মধ্যে পুরো পাকিস্তান আর বাংলাদেশের যে সীমান্তে গ্যাপ রয়েছে তাকে ঘিরে ফেলা হবে। মানে সোজা ভাষায় ফেন্সিং লাগিয়ে এখানে পেট্রোলিংকে আরও উন্নত করতে টেকনোলজির ব্যবহার হবে। ফলে এবার থেকে কিন্তু এই অবৈধ বাংলাদেশিরা ভারতে খুব একটা ঢুকতে পারবে না, আর ঢুকলেই ধরা পড়বে। আর শুধু তাই নয়, আমাদের বিভিন্ন রাজ্যেই বাংলাদেশের জেহাদিদের কিন্তু একটা পুরো ইকোসিস্টেম রয়েছে, কারণ এরা আজ থেকে নয় বরং দেশ স্বাধীনের পর থেকেই ভারতে ঢুকছে, যার দরুন এরা সুযোগ বুঝে যেই সীমান্ত পার করে অমনি ওখানকার কিছু লোকাল এরিয়াতে এদেরকে লুকিয়ে রাখা হয়। আর যেমনটা আপনারা জানেন যে এখানে কিন্তু বিএসএফ কিছুই করতে পারবেন এবং এরা কিছুদিন পর এখান থেকে বাকি গোটা দেশে পালিয়ে যায়। তাই গত জুন মাস নাগাদ আরও একটা বিল আনা হয় ভারত সরকারের দ্বারা, যার আন্ডারে আমাদের বিএসএফের কাছে শুধুমাত্র বর্ডার নয় বরং এখন থেকে দেশের ভেতরে আরও 50 কিলোমিটার পর্যন্ত অ্যাকশান নিতে পারে। তা সে কোথাও রেড করা হোক, কাউকে গ্রেপ্তার করা, সার্চ অপারেশন চালানো, সব কিছু করবে, যেটা আগে কিন্তু কেবলমাত্র আমাদের সমস্ত যে রাজ্য পুলিশ তার আন্ডারে আসতো এবং বিএসএফকে কিছু করতে হলে লোকাল সরকার এবং পুলিশের পারমিশন লাগতো। কিন্তু এখন থেকে কিন্তু পুলিশ সেনাকে কোনোভাবে ঠেকাতে পারবে না। ফলে এই বাংলাদেশের সীমান্ত দিয়ে যারাই দেশে ঢুকবে তাদেরকে কয়েক ঘন্টার মধ্যেই খোঁজা সম্ভব। এছাড়াও বাংলাদেশের সীমান্তে কিন্তু প্রচুর পরিমাণে নদী, জলাশয় এই সমস্ত কিছু রয়েছে। সুন্দরবনের এলাকায় তো এর জন্য স্পেশালি এখন ফ্লোটিং পোস্ট তৈরি হচ্ছে, মানে সোজা ভাষায় এখন জলপথেই বিএসএফের পোস্ট থাকবে। আর অলরেডি এই জাতীয় একাধিক শিপ ডিপ্লয়মেন্টের কাজ শুরু হয়ে গেছে। আর বন্ধুরা, অন্যদিকে এবার যদি আপনারা খেয়াল করেন তাহলে আসাম, ত্রিপুরা এই জাতীয় রাজ্যের ছোট লেভেলে কিছু ট্রায়াল চলছে, যার আন্ডারে ওখানে থাকা অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের চিহ্নিত করার কাজ চলছে এবং এরপরের ফিডব্যাক নিচ্ছে কেন্দ্র সরকারের টিম। মানে সোজা ভাষায় ধরুন 140 কোটির জনসংখ্যা, এত বড় পপুলেশন, এতগুলো রাজ্য রয়েছে, তো এর মধ্যে অবৈধ বাংলাদেশিদের খুঁজে এদেরকে দেশ ছাড়া করা এতটাও কিন্তু সহজ কাজ নয়। আর ঠিক এই কারণেই ভারত কী করছে, গত 3 থেকে 4 বছর ধরে আসাম, ত্রিপুরা এই জাতীয় রাজ্যে একটা ট্রায়াল চলছে ওখানকার লোকাল গভর্নমেন্টের আন্ডারে। এছাড়াও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশেও অ্যাকশন চলছে। মাঝে মধ্যে আমি আপনাদের খবর দিই যে কীভাবে 20 জন 30 জন ধরা পড়েছে এখানকার জয়েন্ট অপারেশন। তো ভারত সরকারের যে ধরনের অ্যাকশন চলছে এবং যেভাবে এই জাতীয় ট্রায়াল চলছে তাকে যদি আপনি পরপর সাজান, এরপর গৃহমন্ত্রীর স্টেটমেন্টকে শোনেন, তার থেকে ক্লিয়ার মেসেজ হলো যে ওরা 2025 সালে বাংলাদেশিদের বিরুদ্ধে কোনো বড়সড় বিল এনে অ্যাকশন শুরু করবে। হ্যাঁ, সেটা আলাদা বিষয় যে এই সমস্ত কিছু নির্ভর করছে 2024-এর রেজাল্টে, আর কোন পলিটিক্যাল পার্টি জিতবে তার উপরেও এই সমস্ত ডিপেন্ড করছে। আর বাংলাদেশ সীমান্তে বিএসএফ তো অলরেডি খোলাছুট পেয়েই গেছে, ফলে এই বাংলাদেশিরা ঢুকলেই এদেরকে ডিরেক্টলি ঠোকা হবে। আর আশা করি ক্ষমতায় যে সরকারই আসুক না কেন এই প্ল্যান যেন প্রপারলি এক্সিকিউট করা হয়, কারণ কম করেও গোটা দেশে 4 থেকে 7 কোটি অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গা আতঙ্কবাদী রয়েছে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় যে ভারত সরকারের এই পদক্ষেপ কি আপনারা সমর্থন করেন এবং আপনারা মনে করেন যে বাংলাদেশের সীমান্তে আরও বেশি কঠোর হওয়া উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।